আল্লাহর পরে ডাক্তাররাই মানুষের সবচেয়ে বড় অভিভাবক, কিন্তু সেই জায়গাটি আমাদের ঘাটতি আছে। স্বামীকে কি বলে, বাচ্চা চান না বউ চান, একজন কিন্তু মারা যাবে যদি না করে। একজন সুস্থ শিশুকে যদি কুলে না রাখতে পারে, দৈনন্দিন কার্যক্রম বিঘ্নিত হয়, কাজের প্রতি কোনো আনন্দের ভাব থাকে না। বাট দুর্ভাগ্যবশত আমাদের দেশে বর্তমানে এত মুনাফা ভিত্তিক, এত লোভী একটি শ্রেণী গোষ্ঠীর তৈরি হয়েছে, যারা শুধু অর্থটাকেই চেনে, মানুষের কল্যাণটাকে চিন্তা করে না, দেশটাকে চিন্তা করে না। আমাদের মা বাবা ছিল, আমাদের আরেকটা জেনারেশনকে আমরা দেখেছি, আমাদের দাদা দাদি সবাই, তখন তো ক্লিনিক ছিল না দেশে। সিজারিয়ান শব্দের সাথে আমাদের মা বাবারা তো পরিচিত ছিলেন না। 13 জন, 14 জন, 10 জন, 8 জন করে বাচ্চা হয়েছে এক একটা মেয়ে। নর্মাল ডেলিভারি হয়েছে। আমরা গ্রামে গঞ্জে আমাদের শৈশব থেকে যদি আমরা স্মৃতিচারণ করি, আমরা সট্টি ঘর বলতো বাচ্চা হলে, একটা ঘরে বাচ্চা প্রসব হতো, গ্রামীণ দায় বলতো, এটা দায় না, মনে হয় দায়, দায়রা বাচ্চা প্রসবে সহযোগিতা করতেন। ঘরের পাশে একটা ছোট্ট গর্ত করত, ঘরের ভিতর থেকে ক্যানেলিং করত, বাচ্চা প্রসবের সাথে জড়িত সকল পানি ময়লা ওই গর্তে যেত, তাল পাতা দিয়ে ঢেকে রাখত। দ্যাট ওয়াজ দ্য বিউটি অফ আওয়ার ভিলেজেস, দ্যাট ওয়াজ দ্য বিউটি অফ আওয়ার নিউবর্ন বেবিজ। আজকে কিন্তু সেই গ্রামীণ পদ্ধতিটা নেই। দেশ উন্নত হচ্ছে, নো ডাউট, এখন আর ঘরে বসে না করতে চাইলে না করতে পারে। বাট যে কাজটা এখন হচ্ছে সেটা হলো মেয়েদের প্রেগনেন্সিতে, ডিউরিং দ্য টাইম অফ প্রেগনেন্সি 4টা স্টেজে মেয়েদের পরীক্ষা করতে হয়। 2টা স্টেজ পর্যন্ত কথা শুনে, 2টা স্টেজের পরে দালাল লাগে পিছনে, বিভিন্ন ভয়ভীতি দেখা ডাক্তার দিয়ে যে আপনার এই প্রবলেম, ওই প্রবলেম, ফ্যাটার লাইনে প্রবলেম, ন্যারো প্যাসেজ, অপারেশন না করে মারা যাবে। আর স্বামীকে কি বলে, বাচ্চা চান না বউ চান, একজন কিন্তু মারা যাবে যদি না করে। ওই স্টেজে একজন হাজব্যান্ড বা একজন ওয়াইফ, দে ডোন্ট ওয়ান্ট টু টেক এনি রিস্ক। কারণ আমি একটা কথা বলি যে ডক্টরস আর নেক্সট টু গড, আল্লাহর পরে ডাক্তাররাই মানুষের সবচেয়ে বড় অভিভাবক, কিন্তু সেই জায়গাটি আমাদের ঘাটতি আছে। সেই এথিক্সটাকে ইমপ্লিমেন্ট করতে, বাস্তবায়িত করে আমাদের মানসিকতার অভাব রয়েছে করতে, ভয় দেখায় দেয়, ম্যাক্সিমাম সিজার করে ফেলে। সিজারিয়ানের কি প্রবলেমটা এবার আমি মিজেলসে হারে হারে টের পাচ্ছি, বিভিন্ন ডাক্তারদের সাথে আলাপ করে, ইউনিসেফ, ইউএইচএপিও তাদের সাথে আলাপ, এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। আমার কোনো অভিজ্ঞতা নেই, বাট ওরা বলেছে সিজারিয়ান হলে বেবিকে মায়ের শাল দুধ দেওয়া হয় না। কি কারণে আমি জানি না, বাট শাল দুধ ইজ দ্য হাইয়েস্ট স্টক অফ প্রোটিন ফর দ্য গ্রোথ অফ এ বেবি। মায়ের ওটা দেওয়া হয় না।